অবশ্যই আপনি এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটা দেখার জন্য। তো আমি একটা কথাই বলতে চাইবো যে এই ভিডিওটা পুরোপুরি দেখার পর আপনাদের মানে চিন্তা করার ধরনটা পাল্টে যাবে। স্পেশালি যারা একা থাকে, যারা একা থেকে বলে যে আমার জীবন শেষ, আমি পুরোপুরি একা হয়ে গেছি। তো তাদের জন্য স্পেশালি বলছি যে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের চিন্তা ভাবনার ধরন না পাল্টায় তাহলে আপনি যা খুশি তা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন। মানে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদের। তো এখন কথা হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে আমাদের সঙ্গে কিন্তু একজন লোক থাকেই থাকে, একজন লোক। তো এই ব্যক্তিটা হয়েছে, আপনারা কমেন্ট করে বলুন যে এই ব্যক্তিটা কে আসলে। আপনি এখনই যান কমেন্ট করে, আবার চলে আসুন এখান থেকে আবার দেখার জন্য ভিডিওটা। একা থাকা মানে কিন্তু দুর্বল নয়। একা থাকা মানে হচ্ছে নিজেকে বোঝা, নিজের স্ট্রং পয়েন্টসগুলো বোঝা, আর নিজেকে একদম মানে শক্তিশালী, পাওয়ারফুল করে তোলা। অনেকেই মনে করে ভাই আমি তো একা হয়ে গেলাম, আমাকে সব ছেড়ে দিয়ে চলে গেছে, আমি অনেক একা ফিল করছি, অনেক এলোন ফিল করছি, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আরে ভাই, ভগবান আপনাকে একটা চান্স দিয়েছে যে আপনি আপনার নিজের দুর্বলতাকে সরিয়ে নিজের স্ট্রং পয়েন্টগুলো খুঁজে বের করার জন্য আপনি মানে এই পৃথিবীতে কি কি করতে পারেন একা থেকে, আর কোন স্ট্রং পয়েন্টগুলো আপনি জাগ্রত করতে পারেন, বা আপনার ভিতরে যে ট্যালেন্টগুলো লুকিয়ে আছে এই ট্যালেন্টসগুলো আপনি বের করার জন্য ভগবান আপনাকে একটা চান্স দিয়েছে। এই চান্সটা কখনো হারাবেন না। আর একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যারা একা থাকে আর যারা একা থাকছে তাদের মস্তিষ্ক নর্মাল মানুষের মস্তিষ্কের তুলনায় কিন্তু অনেক অনেক পাওয়ারফুল। এটা আমি নিজে ফিল করেছি, তার জন্য আপনাদেরকে আমি বলছি এই কথাটা। তো একা থাকার কিছু না, একা থাকার হাজার হাজার উপকারিতা আছে। তো আমি কিছু পয়েন্টস আপনাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো নাম্বার 1 পয়েন্ট হয়েছে নিজেকে ভালোভাবে বোঝা। একা থাকলে নিজের ইমোশনস, নিজের অনুভূতি, নিজের মধ্যে কি কি করার ক্ষমতা আছে এগুলো বোঝা যায় একা থাকলে। 2 নাম্বার পয়েন্ট হয়েছে মানসিক শান্তি। ভিড় থেকে আপনি যখন আলাদা থাকবেন তখন আপনার মধ্যে অনেক শান্তি আসবে। তারপর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না যে তুই এটা করছিস, আমি তোর থেকে ভালো করতে পারবো, বা কেউ আমাকে বলছে যে আমি তোর থেকে ভালো করতে পারবো, মানে এইরকম থাকে না। আপনি নিজেই থাকেন, নিজেই যা খুশি তা করেন, মানে কেউ মানে কোনো রোকটোক নেই এখানে। তার জন্য মানসিক শান্তিটা অবশ্যই আসে। 3 নাম্বার পয়েন্ট হয়েছে নিজের উন্নতি। একা থাকলে আমাদের মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া আসে কিছু করার বা কিছু শেখার, কারণ এখানে কোনো পার্থক্য থাকে না থাকে কোনো ভিড়। তো ওই সময় আমাদের মাইন্ড একদম মানে খোলা থাকে, একদম শান্ত থাকে, একদম কাম থাকে। তো তার জন্য আমরা যখন একা থাকি, নিজের সঙ্গে সময় কাটাই, তখন আমাদের ব্রেনের মধ্যে অনেক ভালো আইডিয়া আসে নিজেকে উন্নত করার, নিজেকে ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার অনেক ভালো ভালো আইডিয়া আসে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মধ্যে কতটুকু পাওয়ার আছে, কতটুকু শক্তি আছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্বাধীনতা। যখন আপনি একা থাকবেন তখন আপনি আপনার মতো করে সময়টাকে ইউটিলাইজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কারণ ওই সময় আপনাকে বলার মতো কেউই থাকবে না। আপনি আপনার মতো করে চলতে পারবেন, সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে। কিন্তু তার জন্য একা থাকা অনেক জরুরি। 5 নাম্বার পয়েন্টটা একটু অনেক ইম্পর্টেন্ট। 5 নাম্বার পয়েন্টটা হয়েছে যে একা থাকলে সম্পর্ক বোঝা যায়, কে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কে আপনার সঙ্গে আছে, কে আপনার সঙ্গে নেই, বা কে আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমি লাস্টে একটা কথা বলবো যে একা থাকা মানে এই না যে আপনি ফ্যামিলি থেকে দূর হয়ে যাবেন, বা নিজের বন্ধুদের সঙ্গ থেকে দূর হয়ে যাবেন। একা থাকা মানে হচ্ছে আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন, ভিড় থেকে দূরে থাকবেন। প্রত্যেক দিন নিজেকে 1 থেকে 3 ঘন্টা সময় দেবেন একা, আপনি একা মানে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর আপনার ফ্যামিলির সঙ্গে থাকবেন, আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে থাকবেন যারা পজিটিভ আপনাদের সঙ্গে ব্যবহার করে, ভালো বুদ্ধি দেয়, ভালো গান দেয়। তো এইগুলো আপনি
করে থাকবেন। আর প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টা নিজের সঙ্গে সময় কাটাবেন। সকালে ঘুম থেকে উঠে যেমন যোগা করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, জিমিং করতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন কোনো পার্কে গিয়ে। দেখবেন আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের জীবন পুরো পাল্টে যাবে। 1 সপ্তাহ পর থেকে আপনি রেজাল্ট দেখা শুরু করবেন, কারণ আমি নিজে ফিল করেছি, তার জন্য আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করছি। অনেকেই বলে না আমার জীবন তো শেষ ভাই, আমি একা হয়ে গেছি, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এটা না ভাই, এটা আপনার শুরু। ভগবান আপনাকে চান্স দিয়েছে একা থাকার, আপনার নিজের ভিতরের যে শক্তিগুলো এগুলো জাগ্রত করার চান্স দিয়েছে ভগবান। চা তুই, আমি চান্স দিয়েছি তোকে একা করে দিয়ে, তুই নিজেকে চিন, নিজেকে বুঝ, নিজের মধ্যে কি কি পাওয়ার আছে, শক্তি আছে, কি কি করার ক্ষমতা আছে। তো যারা একা হয়ে গেছে, যারা বলছে আমার জীবন তো শেষ, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের ফ্যামিলি পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন, যারা একা থাকে বা একা হয়ে গেছে সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে একা থাকার পাওয়ার কি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা একটু আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্লিজ বলবেন যে এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের সঙ্গে বা আপনার আমার সঙ্গে কে কে থাকে, একটা কমন থাকবেই থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো আপনি অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আর যারা যারা নতুন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের দেশ সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, গুড বাই।